স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মিশন 2026 বিশ্বকাপ বাংলাদেশকে কোথায় দেখতে চান টি-20-র নয়া কাপ্তান লিটন কুমার দাস? কি লক্ষ্যেই বা টাইগারদের এগিয়ে নিয়ে যেতে চান? ক্যাপ্টেন্সি নিয়ে লিটনের পরিকল্পনা, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর নিয়ে তার স্বপ্নের কথা, নানা বিষয়ে টি-20-র নয়া কাপ্তান কথা বলেছেন খেলাযোগে। যদি বলা হয় টি-20 ক্রিকেটে বাংলাদেশের বড় বড় সাফল্য কি, সেক্ষেত্রে আপনাকে থমকে যেতে হবে, কারণ এই ফরম্যাটে বাংলাদেশ আসলে শুরু থেকেই ধুঁকছে। কিন্তু তারপরও যে কয়েকজন ক্যাপ্টেন্সি করেছেন তার মধ্যে সবচেয়ে সফল বলা চলে লিটন কুমার দাসকে। 75% উইনিং পার্সেন্টেজ, অল্প কয়েকটা ম্যাচে হয়তো বা ক্যাপ্টেন্সি করেছেন, বাট ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে করেছেন। সেই লিটন কুমার দাসই এখন ফুল টাইম লং টার্ম ক্যাপ্টেন হয়েছেন। এই ফরম্যাটটা স্পেশালি ডেভেলপ করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কি করা উচিত? আপনি তো খুব কাছ থেকে দেখেন, নিজেও খেলছেন এই ফরম্যাটটা অনেকদিন, মানে কোন কোন জায়গায় আসলে ডেভেলপ করাটা অনেক বেশি জরুরি আপনার কাছে মনে হয়? অনেকে পাওয়ার হিটিংয়ের কথা বলে, মাসল পাওয়ার নেই। আপনি যদি পুরো ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্যান্য টিম দেখেন, প্রতিদিন কিন্তু পাওয়ার প্লেতে ওরা 60-70 করে না, আবার প্রতিদিন তারা ফেলিয়ারও হয় না। সো আমার কথা হচ্ছে, আমার টিমের যদি 2 ওপেনার ফেলিয়ারও হয়, 3, 4, 5 যারা এই পজিশনে খেলে তাদের জন্য এই ক্ষমতা থাকে, উনিও যেন ভালো উইকেটে 30 বলে 50টা রান করতে পারে, রাদার দেন আমি 2 উইকেট পড়ে গেছে খেলাটাকে ধরতে হবে। আমি আসলে এই থটেই যেতে কখনো চাই না। ক্যাপ্টেন লিটনের অ্যাজ এ ক্যাপ্টেন আইডলকে, মানে থাকে না একটা যে ভাল লাগা? যখন অস্ট্রেলিয়ার খেলা দেখতাম, মাইকেল ক্লার্কের চিন্তাভাবনা ভাল লাগতো আমার। ধোনির অনেক কিছু আমি ফলো করি, কারণ আমার কাছে মনে হয় বিহাইন্ড দ্য উইকেটে যতটা কুল থাকে এবং যতটা চিন্তাভাবনা তার ক্লিয়ার থাকে, খুব কম প্লেয়ারের এরকম ক্লিয়ার থাকে। সো আপনি দূর থেকে একটা আইডিয়া নিতে পারবেন, বাট আপনি তার সাথে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন তার মূল মন্ত্রটা আপনি জানতে পারবেন না। সো আমি আইডিয়াটা নিই বা চেষ্টা করি নেওয়ার, যে কী চিন্তা করতেছে। অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল। আলাদা আলাদা করে যদি স্পেসিফিক বলি, মাশরাফি বিন মর্তুজার কোন জিনিসটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করে? সবার কাছে সেম মেসেজটা ছিল যে অ্যাটাকিং ক্রিকেট খেলা এবং ব্রেভ। আমার কাছে মনে হয় মাশরাফি ভাই যে জিনিসটা আমি অ্যাজ এ ডেভেলপ করতে পেরেছি, যে কিছু কিছু সিচুয়েশনে মাঠে যখন উনি কিছু গ্যাম্বেলিং করতো বোলিংয়ের ক্ষেত্রে, আমি এটা ডিটেলসটা দিতে পারবো না আপনাকে, বাট আমার কাছে মনে হয়েছে ওনার কিছু কিছু গ্যাম্বেলিং আমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। সাকিব আল হাসানের কোন জিনিসটা অ্যাজ এ ক্যাপ্টেন আসলে আপনি নিতে চাইবেন? সাকিব ভাই এক স্টেপ আগায় থাকতো সবসময়, আমার কাছে এটা মনে হয়েছে যে গেম চিন্তার দিক থেকে। আপনি কি স্বপ্ন দেখেন বাংলাদেশ আসলে কবে নাগাদ একটা আইসিসি ইভেন্ট জিততে পারে, বা অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে একটা বড় সাফল্য কি এনে দিতে চান, যেটাতে আপনার আসলে একটা ভালো লাগা কাজ করবে বাংলাদেশের ক্রিকেটকে আপনি কিছু একটা দিতে পারলে? আমি যেটা বলবো হয়তো বা অনেকে জিনিসটা নেগেটিভ ওয়েতে নিতে পারে, বাট এটা আমার ওপিনিয়ন এবং আমার কথা। আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স মানে যে কোনো ইভেন্টে জেতার আগে আমাদের বাইরের দেশে যায় সিরিজ জেতাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেনের আমার প্রথম টার্গেট থাকবে যে কোনো সিরিজ যাদের সাথে আমরা খেলবো তাদের সাথে কি আমি কমফোর্টলি জিততে পারতেছি কি না, যার এগেনস্টে খেলি। কথার কথা, আমি যদি পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানে খেলি টি-20 ফর্মেট, সিরিজ শেষে আমাদের দেখা উচিত যে আমাদের রেজাল্টটা কী। দেন নেক্সট আছে ইন্ডিয়ার সাথে খেলার পর আমাদের দেখা উচিত আমাদের রেজাল্টটা কী। সো এই টিমগুলোই তো আবার ওয়ার্ল্ড কাপে যায় খেলবে, রাইট? সো আপনি যদি তাদের একটা সিরিজেই যদি আপনি তাদের সাথে খুব একটা কম্পিট না করতে পারেন, ইভেন্টে যায় কম্পিট করাটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনি আরও প্রেশারে পড়বেন, আরও চাহিদা থাকবে, আরও মানুষের এক্সপেকটেশন থাকবে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আমাদের উচিত যে আমরা সিরিজগুলো কীভাবে ডেভেলপ করতেছি এবং কী করলে আরও বেটার ওয়েতে করতে পারবো। অনেক ধন্যবাদ লিটন সময় দেওয়ার জন্য। একাত্তর খেলা যোগে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, সামনের পথটা যেন আরও মসৃণ হয় এবং আপনার পারফরমেন্স একই সঙ্গে আপনার দলের পারফরমেন্স যেন আরও ভালো হয়, সেই প্রত্যাশাটা থাকলো। থ্যাংক ইউ ভাই। প্রতিপক্ষকে ভেঙে চুরে দেয়া যার নেশা, দলকে ব্রেক থ্রু দেন হর হামেশা। আরব আমিরাত ও পাকিস্তান ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখাতে প্রস্তুত হচ্ছেন পেসার তানজিম হাসান সাকিব। খেলা যুগে বলেছেন, হোমওয়ার্ক ভালো থাকলে সাফল্য আসবেই। 3 ফরম্যাটেই দেশের জন্য বড় অবদান রাখার লক্ষ্য এই সিলেটি গতি তারকার। সাইফুল রূপকের রিপোর্ট। অ্যাগ্রেশন সেটা তো ন্যাচারালি সেটা মাঠে দেখা যাবে। গেল বিশ্বকাপে কোহলিকে চোখ রাঙানি দেয়া পেসার, ভেঙে চুরে দেওয়ার মানসিকতা যার, আরব আমিরাত ও পাকিস্তানের ব্যাটারদের জন্য অপেক্ষা করছে তানজিম সাকিবের ডেডলি ইয়র্কার। এগ্রেসিভ গতির সঙ্গে দুর্দান্ত লাইন লেন্থ, ভালো করা জেদ, ম্যাচের আমেজেই অনুশীলন সারেন। সে কারণেই হয়তো 22 গজেই স্পটলাইট কারেন। ছুটিতে সিলেটে আছেন, অনুশীলনে একদমই ছাড় নাই। সপ্তাহখানেক আগে টেস্টের ক্যাপ পেয়ে বেশ চাঙ্গা। আগে ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন,
টেস্ট অভিষেক চট্টগ্রামে, এটা কি আসলে স্বপ্ন পূরণ হওয়ার মতো? জি ডেফিনেটলি। টেস্ট খেলাটা আমি যখন বিকেএসপিতে ভর্তি ছিলাম তখন থেকে আমার ড্রিম ছিল, এবং বিকেএসপিতে যদি আপনি আমাদের প্র্যাকটিস প্যাটার্ন দেখেন টোটালি টেস্ট ওরিয়েন্টেড। লাল বলে আমরা ম্যাচ খেলছি, লাল বলে আমাদের প্র্যাকটিস হতো, তো তখন থেকে টেস্টের প্রতি একটা আলাদা আমার ফ্যাসিনেশন কাজ করতো। আর শুরু থেকেই টেস্ট ছিল আমার ড্রিম, আর আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো এটাকে আরও কীভাবে লং টাইম দেশকে সার্ভিস দেওয়া যায়। এবং ব্রেক থ্রু দিয়েছেন চট্টগ্রামে। ওভারঅল এনভায়রনমেন্টটা কেমন ছিল? সতীর্থদের সাপোর্ট, উইকেট যখন পেলেন? না, অসাধারণ। টেস্ট আসলে অন্যরকম একটা খেলা, আমি খুবই এনজয় করছি ওভারঅল। এবং এটা পেশেন্সের খেলা, হার্ড ওয়ার্ক ডেফিনেটলি। সো মেন্টালি অনেক টাফ থাকা লাগে, ফিজিক্যালি টাফ থাকা লাগে, আমি খুবই এনজয় করছি। ভাবছেন তানজিম সাকিবের বোলিংয়ের সময় শুয়ে আছেন কে? জাতীয় দলের সাবেক পেসার আবু জায়েদ রাহি চোখে চোখে রাখছেন পেসার সাকিবকে। ল্যান্ডিংয়ের সময় পা দাগের বাহিরে গেল কিনা, লাইন লেন্থ ও সিমের অবস্থা খালি চোখে দেখে আবার কখনো মোবাইলে ধারণ করেও বুঝিয়ে দিচ্ছেন। মধ্যপ্রাচ্য আর পাকিস্তান ট্যুরে 7টা টি20 দাপট দেখাতে মাথার ঘাম পায়ে ফেলছেন যুব বিশ্বকাপ জয়ী এই গতি তারকা। আপকামিং অ্যাসাইনমেন্টের প্রিপারেশন কেমন? তানজিম সাকিব অনেক পরিশ্রমী, তারপরও ফোকাসটা কেমন থাকে সিরিজ বাই সিরিজ? না, সব জায়গাতে আমি আমার প্র্যাকটিসটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, যাতে আমি ফুল প্রিপেয়ার থাকি, যাতে আমার ব্যাক অফ মাইন্ডে এটা কাজ না করে যেন আমি ফুল প্রিপেয়ার্ড না। আমি চেষ্টা করি আমার হোমওয়ার্ক যাতে একদম ফুলফিল থাকে, ওইটা আমি চেষ্টা করি সব জায়গাতে। আর হাউ অ্যাবাউট অ্যাগ্রেশন? অ্যাগ্রেশন সেটা তো ন্যাচারালি, সেটা মাঠে দেখা যাবে। থ্যাংক ইউ। ঢাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি20 দলের অনুশীলন। মঙ্গলবার থেকেই ক্যাম্পে যোগ দেওয়ার কথা লাল সবুজ জার্সিতে 3 ফরম্যাট খেলা এই পেসারের। সাইফুর রূপক, 71, সিলেট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের আগে মিরপুর শেরে বাংলায় শুরু হয়েছে বাংলাদেশ দলের প্র্যাকটিস। প্রথম দিনেই মাঠে হার্ড হিটিং অনুশীলন করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে দুশ্চিন্তার নাম তাসকিনের অনুপস্থিতি। ইনজুরিতে পেসারদের বারবার ছিটকে যাওয়ায় এবার রীতিমতো বিসিবির মেডিকেল টিমকে ধুয়ে দিয়েছেন বিসিবির এইচপি কোচ তারেক আজিজ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। টক 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 নেটে সৌম্য তানজিদের কি দারুণ নক। বাংলাদেশ ক্রিকেটে এভাবে ছন্দ মিলিয়ে দুটো লাইন হয়তো সহজে বলা যায়, কিন্তু টাইগারদের কাছে দুটো ম্যাচে ছন্দময় ব্যাটিং প্রত্যাশা করা সে বড্ড কঠিন। তাই বুঝি সেশনের ফাঁকে মোস্তাফিজ নিজেই ব্যাট হাতে এগিয়ে এলেন। তানজিদের কাছে সবক নিয়ে যদি টেল এন্ডে কিছু রান করতে পারেন। দিন 10 পরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি20 সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এরপর 5 ম্যাচের সিরিজ খেলতে গন্তব্য পাকিস্তান। 2 সফরের জন্য তাই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল, যেখানে সৌম্য তানজিদদের তদারকিতে সতর্ক অবস্থানে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিসিবির স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। বরাবরের মতো এই 2 সিরিজে বাংলাদেশের চিন্তার নাম ব্যাটিং, যার শুরুটা ওপেনিং থেকেই। গেল বছর সৌম্য সরকার 12 টি20-র প্রত্যেকটাতে ওপেন করলেও বলার মতো তার কেবল 3টা 40+ ইনিংস। 15-এই সেঞ্চুরি তো চিন্তার বাইরে। অন্যদিকে তানজিদ তামিম কিছুটা এগিয়ে। গেল বছর অভিষেকের পর 18 টি20 খেলে আদায় করেছেন 3টা 50, যদিও সেগুলো জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বড় দল যেমন ভারত, সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তানের বিপক্ষে খাবি খেতে হয়েছে তাকে। ব্যক্তিগত পারফরমেন্সের বাইরে জুটি হিসেবে সৌম্য তানজিদকে এখনই ক্যান্সেল করা যায় না। টি20 ওপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় ও চতুর্থ সেরা জুটি গেল বছর তারা উপহার দিয়েছেন। বিসিবির এইচপি কোচ তারেক আজিজ অবশ্য আশাবাদী। আমাদের সালাউদ্দিন ভাই এসেছেন, আমাদের যে নতুন কোচিং প্ল্যানটা 2027 সালের একটা প্ল্যান করে আগাচ্ছেন। তারা তাদের ভিশনটা সম্পর্কে যদি ক্লিয়ার হন এবং কাকে দিয়ে কখন কি কাজগুলো করাবেন, এই পাথওয়েটা যদি ওনারা আগে থেকে ঠিক করতে পারেন, সেই জায়গাগুলোতে আমার মনে হয় তারা চমৎকারভাবে কাজ করতে পারবেন। এদিকে আসন্ন 2 সফরে বাংলাদেশ দলের স্ট্রেংথ বাড়িয়েছেন মোস্তাফিজ, কেননা ইনজুরির জন্য তাসকিন নেই। ফিজের প্রেজেন্স দলের এক্সপেরিয়েন্সের ঘাটতি দূর করবে। অবশ্য তাসকিন সহ বাকি পেসারদের ঘন ঘন ইনজুরিতে পড়ায় বিসিবির মেডিকেল টিমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তারেক আজিজ। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তারা আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম যে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। পার্থ বণিক, 71, ঢাকা।
কোনো পাত্তা নাই নিউজিল্যান্ড এ দলের। সিলেটে প্রথম ওয়ানডেতে ওদেরকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশে দল। টসে জিতে আগে ব্যাট করে 147 রানে অল আউট হয় কিউইরা। 7 উইকেট ও 136 বল হাতে রেখে টাইগারদের জিত। সাইফুল রূপকের রিপোর্ট। Select pitch, and how do you rate local fast bowlers? It's a bit more bouncy, a bit more skiddier over here and not much dead turn. কিউই ব্যাটার ডিন ফক্সক্রফটের কথাতেই পরিষ্কার, সিলেটের পিচ পেস বান্ধব, বাউন্সটাও ভালো, ঠিক নিউজিল্যান্ডের মাঠের মতোই। অথচ এমন 22 গজেও বাংলাদেশ এ দলের পেসারদের গতি, সুইং আর বাউন্সে ওরা লন্ডভন্ড। পাওয়ার প্লেতে খালেদ আর শরীফুলের ভেলকি, 0 রানে ফিরেছেন সফররতদের সেরা 5-এর 4 ব্যাটার। 3টা করে উইকেট খালেদ আর তানভীরের, জোড়া আঘাত শরীফুল আর এবাদতের। নিউজিল্যান্ড প্যাকেট 147 রানে, বাংলাদেশের জয় 7 উইকেটে। 5-6 ওভার একটু উইকেট অবশ্যই অনেক ভালো ছিল, বাট 5-6 ওভার আমার কাছে একটু মশার ছিল, ওটা কাজে লাগাতে পেরেছি। বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা অনেক ইজি করে দিয়েছে, বাট ওভারঅল যদি বলেন বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং, আমরা যেহেতু 7 উইকেটে জিতেছি, তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পেরেছি। বাট এখান থেকে আমাদের যে মিস্টেক আজকে ছিল, এগুলোর জন্য আরও যাতে নেক্সট ম্যাচে আরও গুছিয়ে উঠতে পারি। ম্যাচ শেষে মধ্য মাঠে এসে ঘুরে ফিরে পিচ দেখেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পেস ফ্রেন্ডলি উইকেটে পেসারদের দাপটের মাঝেই স্পিনার তানভীরও চিনিয়েছেন নিজের জাত। টি-20 দলের সঙ্গে মধ্যপ্রাচ্য আর পাকিস্তান ট্যুরে যাওয়ার আগে নিশ্চিত করে বাহাতি স্পিনারকে বাড়তি আত্মবিশ্বাস দেবে এই 3 উইকেট। তানভীর একটা হ্যাট্রিক চান্স ক্রিয়েট করেছিল। তানভীরের বোলিং কেমন দেখলেন? টি-20 মেইন দলেও আছে আসলে। না দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি এই উইকেটে আমরা যেভাবে চাচ্ছি, টিম যেভাবে চাচ্ছে, ও ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছে। যে সিচুয়েশন ছিল ওই সময়, ওর 1-2 উইকেট নেওয়া টিমকে মানে এগেনস্ট টিমকে আরও ব্যাকফুটে দিয়ে দিয়েছে। অবভিয়াসলি আমি যেটা বললাম যে টিম হিসেবে যার যেখানে যতটুকু দরকার, কারো যদি একটা ফিল্ডিং করে হোক, কারো যদি 10 রান করে হোক, আমার কাছে মনে হয় না যে কেউ 50 বা 100 করলো ম্যাচ হারলে ওইটার কোনো ক্রেডিট নেই। কেউ যদি 10-20 রান করে বা একটা ফিল্ডিং করে রান আউট করে ম্যাচ জিতে, আমার কাছে মনে হয় ওইটাই ইম্পর্টেন্ট। একদিন বিরতি দিয়ে বুধবার দ্বিতীয় ওয়ানডে, এক ম্যাচ আগেই সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশে দলের। 71 সিলেট। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে কমিশনের অনুসন্ধানে। এর মধ্যে অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে 1 যুগের বেশি দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিপিএল আয়োজন, স্টেডিয়াম নির্মাণ ও আইসিসি টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। এমনকি আওয়ামী লীগের সংসদ সদস্য থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। একদিনে সমিত সোমকে ঘিরে 2 সুখবর পেল বাংলাদেশ ফুটবল। সকালে পাসপোর্ট বানানো সম্পন্ন হবার পর রাতেই তার ক্লিয়ারেন্সের জন্য ফিফার পোর্টালে আবেদন করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের হয়ে খেলার জন্য আগেই বাফুফেকে নিজের সম্মতিপত্র পাঠিয়েছিলেন সমিত সোম, যার পরিপ্রেক্ষিতে কানাডা সকার অ্যাসোসিয়েশনের কাছে এনওসির জন্য চিঠি পাঠায় বাফুফে। সেটা পাওয়ার পরেই শুরু হয় সমিত সোমের পাসপোর্ট তৈরির তৎপরতা। এ কাজের জন্য কানাডার হাইকমিশন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ফুটবল ফেডারেশন, যার ফলে আবেদনের 3 দিনের মধ্যেই পাসপোর্ট তৈরি সম্পন্ন হয়, যা কানাডায় দ্রুতই হাতে পাবেন সমিত। তবে ফিফার অ্যাপ্রুভাল পাওয়া সময় সাপেক্ষ হওয়ায় বাফুফে রাতে পাসপোর্টের প্রথম 2 পাতা দিয়ে ফিফার পোর্টালে আবেদন করেছে। ফেডারেশনের লক্ষ্য 10 জুন সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের জার্সিতে সমিতকে মাঠে নামানো। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।